আজকে আমি বানাবো ফেসারি শাক পিঠালু গরাই মাছ দিয়ে। তো এটা গ্রামের মানুষের একটা প্রিয় খাবার ঠান্ডার দিনের। তো এই শাকগুলা কিনে আনা হয়েছে, আমার গাছের শাক এখন তোলার জো হয় নাই, তাই কিনে আনছি। তো শাকের এই জায়গাগুলা কিনা শাক যেহেতু এখন কত বড় এগুলা খাওয়া যাবে না। এই যে শাকগুলা ওখানে বাইছে নিছি, এখন এগুলা কুচি কুচি করে কেটে নিব। শাক পিঠালু বানাবার ছেলে শাকগুলা একবারে মিহি করে কুচি কুচি করে কাটা লাগবে, যেভাবে একবারে যেন কুচি কুচি হয়, শাক যেন একটাও লম্বা থাকে না। সব কয়টা শাকই এইভাবে কেটে নেব। এই যে ফেসারি শাকগুলো ধুইয়া পরিষ্কার করে নিছি। এখন এই ফেসারি শাকের মধ্যে দিছি লবণ, হলদি গুঁড়া আর একটা মিক্স মশলা, যে মশলাটা আমি বাড়িতে বানাই। পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো কীভাবে আমি মিক্স মশলা বানাই। তো এই যে মাছগুলাও কষে, এই যে প্রায় পেঁয়াজ ব্রাউন কালার হচ্ছে, তাহলে এই যে মরিচ আর জিরাগুলো একটু ভাজেন হালকা করে। এই যে এখন এই শাকগুলা কষে দেব। শাক কষানো হয়ে গেছে। আপনি যদি ইচ্ছা করেন এখন এমনিও খাওয়া যাবো, টেস্ট আছে কিন্তু শাকটা খুব। এখন এই মাছ কষাইয়া থাকা মাছগুলা ঢেলে দেবো, গরম মাছ দিয়ে আর একটু নাড়াচাড়া করতে। এই যে মাছ দিয়ে শাক কষানো হয়ে গেছে। এখন এই যে গুলে রাখা চালের গুঁড়া, কেউ যদি চালের গুঁড়া না খান আটা থাকলে আটা দিয়েও খেতে পারেন। তো এইগুলা ঢেলে দেব, ঢেলে দিয়ে নাড়াচাড়া করব। এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই পিঠালুটা বেশি টেস্টি হয় ফেসারি শাক আর বাইতা শাক দিয়ে। তো পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো বাইতা শাক কীভাবে বানাই পিঠালু। ভিডিওগুলো দেখতে থাকবেন। আর যদি ভিডিওগুলো অল্প ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।